বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন কাওলাম মির রাব্বির রহিম সালামুন আলা নূহিন ফিল আলামিন সালামুন আলা ইব্রাহিম। যারা আছেন, তো আমার ফাহাদ ভাইকে কিছুদিন আগে দেখছি অসুস্থ, লাইভও দেখছি, আজকে দেখা তাইছি। আলহামদুলিল্লাহ আমার ফাহাদ ভাইয়ের মানে অবস্থা এখন অনেকটা বালা। তো বালা দেখি আসলে নিজের কাছেও বালা লাগে, আর যখন অসুস্থ দেখছি, দেখার পরে আসলে কষ্ট লাগছে। আর কষ্ট লাগলেও কষ্ট ফিল করছি না ও কারণে, কারণ অসুস্থতাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত। তো আমার অবস্থান থেকে আমি দোয়া করছি, আর মানে বেশ ব্যস্ততা থাকার কারণে আইতাম পারছি না। আজকে অনেকটা সুযোগ করিয়া বাইরে সরাসরি দেখতাম পারিয়া, আর আসলে নিজের কাছে খুব বেশি ভালো লাগে। আর ফাহাদ ভাই লাগে দোয়া করবা হলে, কারণ তাই তো আলহামদুলিল্লাহ আমি দেখছি আমার যে কন্টেন্ট ক্রিয়েটার জাফর ভাই তাইন জেলা সমাজের সেবা করে, আমার ফাহাদ ভাই ওলা আলহামদুলিল্লাহ তার এসপিটিভির মাধ্যমে সমাজের অনেক সেবামূলক কাজ ওর আমি দেখছি। সেই সুবাদে আমিও তাই একজন মায়ার মানুষ থেকে দেখা তাইছি, আর আমিও দোয়া করি আমার অন্তর থাকি। আপনারা সবাই দোয়া করবা। ফাহাদ ভাই আপনার কিছু টাকার খোয়ার হইলে কইতা। আপনি তো ভাই বহুত কষ্ট করে আইছেন ডিমাই থাকি, জাস্ট আপনার মহব্বত আপনার টানে আইছি। আমার আপনি তো জানেন কল দিলে ডাইরেক্ট নিউজ বল না যাই না, আপনি আপনার মায়া আমার প্রতি আছে হিসাবে আপনি ডিমাই থাকি কষ্ট করে আমারে দেখা পাইছেন। তো শুকরিয়া ভাই যে আপনি দেখা পাইছেন, আপনারও আমি ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আগামীতেও আমরা যে এই যে মায়ার একটা বন্ধন আছে, আশাবাদী এটা থাকবো। আমরা আমার ভাইয়ের লগে আমার দীর্ঘদিন সম্পর্ক। তো ভাই রাত 3টা-4টা হইলেও ভাই আমারে ফোন দিলে আমরা একলগে যাই। তো আজকে আমি বুঝলাম যে আমার ভাইয়ের খুবই বেশি মায়া। তো আমারে সকালটাই ফোন দিলা ভাই। এটা বিষয় হচ্ছে আপনার লাগে মানে আন্তরিক বিষয়টা আরো ক্লিয়ার করি যে এইরকম আন্তরিকতা আমি যেহেতু রওনা দিলাম ভাই গাড়ি লইয়া আমার বাড়ির সামনে আইছেন। বাড়ির সামনে আমার পরে আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমার মুস্তাক ভাইয়া তাই ভিডিও ফাইলে দেখতে পারবো, আমি হাসা হইয়া না দেখো ইয়ার মানে প্রায় আসরের একটু পরপরই মুস্তাক ভাইয়া ফোন দিছেন, আমার নজরুল ভাইয়া ফোন দিছেন, তাই কইরা যে ওই সামান্য সময় ওয়েট করে আমরা আইয়ার আপনার বাড়িতে বিষয়ে আইতে আসলা। কিন্তু তান্তানটা মানে অত ক্লোজ, অত মানে মায়ার মানুষ, তান্তানটা ডাইরেক্ট না কই লাইছি আপনারে দেখা দিতাম। আর দুঃখিত আমি ওই কারণে, আসলে তাই বেমার আরো আগে আসলাম, বেমার আরো আগে আসলা, কিন্তু আমি প্রতিদিনই চেষ্টা করছি, বাট চেষ্টা ব্যর্থ হয়েছি আর কি। কিন্তু এটা কমার দৃষ্টিতে দেখবা আসলে এটা আসলে আমি খুব প্রতিদিন চেষ্টা করছি দেখা দেওয়া লাগে। অসুস্থ হয়েছে ভাই, যেমন কোন ডাক্তার দেখাইছিলাম? আমি ডাক্তার নজরুল ইসলাম, খুব আসলে ভালো ডাক্তার, যে বললেখার ইমার্জেন্সি ডাক্তার। আমিও এক সময় গেছিলাম, একদিন গেছিলাম, তাই সাথে সাথে আপনার ওষুধ দেওয়ার বাদে কমে গেছে, উপশম হয়েছে আলহামদুলিল্লাহ। আমারও তাই ভালো পরামর্শ দিয়েছেন নজরুল ভাই যে একটা চিকিৎসা দিয়েছেন, স্বাভাবিক কমে গেছে। তার বাদে হইলা আপনি উসমানিক দিয়া আপনি বালা চিকিৎসা করা ভালো হয়ে যাবে। তো বর্তমানে এখন আল্লাহ দিলে ভাই মোটামুটি সুস্থ, ঔষধ খাইয়া। আর আপনারা দেশবাসী সবে আমার লাগে দোয়া করবা। তো আমার মায়ার ভাই, আমার মায়ার মানুষ, মায়ার ভাই আইসেন বাইরে কিছু সেবা যত্ন না আসলে সেবার কিছু না, আপনি আমার দেখছেন। আর বিশেষ করে আমি আপনারা দেখতাম পারছি দুজন মানে একত্রিত হইতাম পারছি, ওটাও সবচেয়ে বড় সেবা, বুঝলেন। এটা আবার রোগ বালাইয়ের ক্ষেত্রে একটা মানে রহমত। ওই যে আপনার ওই যে মুড যেটা, এটা পরিবর্তন হয়েছে এই মুহূর্তে। এদিক দিয়া সায়েন্সে কয় যদি মানুষের মনস্তান্ত্রিক ভাবনা যেটা, এটা যদি ফ্রেশ থাকে তাইলে আসলে অনেক রোগ থেকে মানে কিছুটা উপশম পাওয়া যায়। তো ইতিমধ্যে আমি আমার দেখার পর আপনার মনের অবস্থা অনেকটা পরিবর্তন, একটা হাসি উজ্জ্বল অবস্থা নাকি, এটা গিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর কি। এখন আপনি আইছেন যখন আমার একটা বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন কাওলাম মির রাব্বির রহিম সালামুন আলা নূহিন ফিল আলামিন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইয়াসিন আলাইকুম তিদ্দিন ফাদখুলাহা খালিদিন সালামুন আলাইকুম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহর রহমতে সুস্থ হয়েছেন, আরো দ্রুত সুস্থ হইবা এটা কামনা করি। আর দোয়া করবা ভাই। ফু তো এটা আল্লাহর কালাম পড়িয়া ফু দিছি তো মাঝে মাঝে আবার একটু নীরবে যে সবটা জুড়ে হয়েছি না, অনেকে কইবা মনে মন্ত্র পড়ে লিয়ানি নাকি তা নাম মন্ত্র নাই, আল্লাহর কালাম হইলে অনেক সময় ফু যারা তদবির যারা করে এরা একটা নিয়মের ভিতরে পড়ে, যেমন কিছু ইসিম অনেক সময় এটা আপনি মানে নীরব নীরব ভূমিকায় ইয়ে করলে এটার ফলাফলটা ভালো পাওয়া যায় আর কি, ওটা বাকি। তো যতটুকু জোরে খাওয়া লাগে এটা জোরে কইছি, আর যেটা নীরবে খাওয়া এটা নীরবে কইছি। এটা নিয়ে আবার আপনারা অনেকে আবার মন্তব্য করে না জানে মনে হয় জুড়ে মনে হয় আবার এখন কতক্ষণ আয়াত পড়িছেন আর কতক্ষণ মন্ত্র পড়িছেন, কিন্তু লাগে এখানে খাওয়া লাগে তো ভিডিও ফেসবুকে চাল্লা ছাড়িয়ে দেয় বিপদী ইগিয়ে কয় বন্ড, ইগিয়ে কয় ওতা, ইগিয়ে কয় ওতা, ও না না, যা কোনটা করি আর এটা তো আল্লাহ দেখলা। মানুষের খেদমত লাগে আমরা দিন দিয়ে রাত করে, রাত করে দিন করে, এটা আল্লাহ দেখলা। তো আমি একটা জিনিস কই তো ভাই, আমি দেখি আর দীর্ঘদিন তাই সে বাদির আমার এসপিডিবি থেকে আগে প্রতিদিন লাইভ দিতাম, ভাইয়ে ফোন দিতাম, যাইতাম। তো ভাইয়ে সেবা যে গুদেন বালা সেবা দেন, আপনারা যদি চাইন বাইরে চাই সেবা নিতে অবশ্যই জানো নাম্বার দেওয়া, তা আপনারা যোগাযোগ সরাসরি নাম্বার যোগাযোগ করবা।